আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ন্যাশনাল টি কোম্পানি প্রসঙ্গ প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারির দায়িত্ব হস্তান্তরে গড়িমসি এনটিসির সাবেক সচিবের ক্ষুব্ধ শেয়ার হোল্ডাররা। ন্যাশনাল টি কোম্পানি এনটিসির নতুন কোম্পানি সচিবের কাছে শেয়ার হিসাব সহ দাপ্তরিক দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানা করছেন সম্প্রতি ওএসডি হওয়া সাবেক সচিব মোল্লা গুলাম মোহাম্মদ। গত 3 ফেব্রুয়ারি নতুন সচিব দায়িত্ব নেওয়ার পর প্রায় 2 মাস পেরিয়ে গেলেও তিনি পূর্ণাঙ্গ রেকর্ড বুঝিয়ে দেননি। এতে কোম্পানির শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে এনটিসির পক্ষ থেকে মোল্লা গুলাম মোহাম্মদকে 3 দফা লিখিত চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তিনি এখনও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সফটওয়্যার সমস্যার কথা বলে কালক্ষেপণ করছেন। তদন্ত কমিটির অনিয়ম ও বিএসইসি একটি সূত্র জানায়, গত বছর সেপ্টেম্বর মাসে এনটিসির তৎকালীন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান ও সচিব মোল্লা গুলাম মোহাম্মদ কোম্পানি পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই প্রায় ৪৬ লাখ ইউনিট প্লেসমেন্ট শেয়ার কয়েকজন শেয়ার হোল্ডারের কাছে হস্তান্তর করেন। এর বাজার মূল্য প্রায় ৫৩ কোটি টাকা। এর সিদ্ধান্ত তাদের এখতিয়ার বহির্ভূত হওয়ায় বিষয়টি অবৈধ হিসাবে গণ্য হয়। ওই ঘটনায় এনটিসির শেয়ারের দাম হঠাৎ করে কমে যায়। অনেক শেয়ার হোল্ডার তাদের বিনিয়োগের বড় অংশ হারিয়ে ক্ষতিগ্রস্ত হন। এ ঘটনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এনটিসির গত 5 বছরের অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্তে একটি কমিটি গঠন করে। তদন্ত চলাকালে মোল্লা গুলাম মোহাম্মদকে ওএসডি করা হয়। তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এনটিসির এমডির বক্তব্য, বিষয়টি নিয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান এ প্রতিনিধিকে বলেন, আমি চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছি। শেয়ার সংক্রান্ত হিসাবের গরমিল সম্পর্কে অবগত আছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সফটওয়্যার ত্রুটির অজুহাত যোগাযোগ করা হলে মোল্লা গুলাম মোহাম্মদ বলেন, আমি এমডি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছি সফটওয়্যারে কিছু ত্রুটি থাকায় হিসাব বুঝিয়ে দিতে বিলম্ব হচ্ছে। ডাটা হেড নামে যারা সফটওয়্যার সরবরাহ করেছেন তারা এখন দেশের বাইরে, ফিরে এলে সমস্যা সমাধান করা যাবে। তবে কোম্পানির কর্মকর্তারা বলছেন সফটওয়্যারের অজুহাত বাস্তবসম্মত নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া থেকে বিরত থাকছেন মোল্লা গুলাম মোহাম্মদ। প্রভাবশালী আত্মীয়ের ছত্রছায়া। এনটিসির কর্মকর্তাদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রীর পিএস এবং প্রভাবশালী আমলা নিশাত রসুলের আপন মামা মোল্লা গুলাম মোহাম্মদ দীর্ঘদিন ধরেই তার প্রভাব কাজে লাগিয়ে কোম্পানির বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। তার বিরুদ্ধে পূর্বেও অবৈধভাবে সচিব পদে পদোন্নতি, খাসা সাফাতা বিক্রির অর্থ গোপন সহ একাধিক অভিযোগ রয়েছে। শেয়ার হোল্ডারদের দাবি, এ ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন এনটিসির ক্ষতিগ্রস্ত শেয়ার হোল্ডাররা। তারা বলেছেন এনটিসি এমনিতেই দীর্ঘদিন লুস্কানে রয়েছে, তার মধ্যে নতুন করে এই কেলেঙ্কারি কোম্পানিকে আরও ঝুঁকিতে ফেলেছে। শেয়ার বাজারে আস্থার সংকটও তৈরি হয়েছে। তারা বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।